জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বিশ্ব নেতাদের সামনে পাকিস্তানকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বক্তব্যে তিনি পাকিস্তানকে সরাসরি আখ্যা দিলেন সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে। তার দাবি, দশকের পর দশক ধরে ভারতে যেসব ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে তার নেপথ্যে রয়েছে পাকিস্তানের প্রত্যক্ষ মদত। জয়শঙ্কর জানান, যখন কোনো দেশ সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতি বানিয়ে ফেলে, যখন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রশংসা করা হয়, তখন আন্তর্জাতিক মহলকে দ্ব্যর্থহীনভাবে তার নিন্দা জানাতে হবে। তিনি আরও যোগ করেন, যেসব দেশ সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, শেষ পর্যন্ত তাদের এই আগুনে ফুঁকতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন, স্বাধীনতার পর থেকে ভারত সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলা করছে। এ প্রসঙ্গে উল্লেখ করেন বহুল আলোচিত অপারেশন সিঁদুরের কথা, যেখানে ভারত সীমান্ত পেরিয়ে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে সন্ত্রাসী ঘাঁটিতে আঘাত হানে। জয়শঙ্করের মতে, জনগণকে রক্ষা ও সন্ত্রাসবাদীদের বিচারের আওতায় আনা ভারতের দায়িত্ব ছিল এবং তা যথাযথভাবে পালন করা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও জোর দিয়ে জানান, সন্ত্রাসবাদের মূল শিকড় কেটে ফেলতে হবে এবং এর অর্থায়নের পথ রুদ্ধ করতে হবে। অর্থের যোগান বন্ধ না হলে সন্ত্রাসবাদের বাস্তুতন্ত্র টিকে থাকবে। তাই বৈশ্বিক মহলকে ঐক্যবদ্ধভাবে এই নেটওয়ার্ক ভেঙে ফেলার আহ্বান জানান তিনি। জয়শঙ্করের এই কড়া ভাষার বক্তব্যে পাকিস্তানকে আবারও আন্তর্জাতিক মঞ্চে রক্ষণের কৌশল নিতে হচ্ছে। ভারত দাবি করছে পাকিস্তান সন্ত্রাসবাদ রপ্তানি করছে, আর পাকিস্তান বলছে তারা নিজ দেশে সন্ত্রাস দমনে লড়ছে। তবে জাতিসংঘের অধিবেশনে জয়শঙ্করের এই অবস্থান দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তির দ্বন্দ্বকে নতুন করে বিরাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছে। এদিকে পাকিস্তানি সেনাবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাকের দর্শনখিলের শাহ সেলিম থানার কাছে সেনাবাহিনীর চালানো অভিযানে ওই যুবক নিহত হন। অভিযানে মোট ১৭ জনকে হত্যা করে পাক সেনাবাহিনী। পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।